বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং তাতে যুক্ত হয়েছে কয়েকটি ইসলামিক দল। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেছেন। তিনি বলেন, রাষ্ট্রের ভেতর ও বাইরে থেকে গভীর চক্রান্ত চলছে এবং টার্গেট করা হয়েছে তারেক রহমানকে। জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসকদের প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে ক্ষুব্ধ চিকিৎসক সমাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অপরাধীকে প্রশ্রয় দেননি বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোনো অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার। তাবেদার শক্তি নতুনভাবে এই দেশে তৈরি হচ্ছে। টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। এসব অপপ্রচারের সাথে জড়িতদের গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব। তাদের যে অপপ্রচার, সেই অপপ্রচার আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দেব। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।